গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এখন মোটামুটি ভালোই আছি। তো আজকে আপনাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। তো আগের সপ্তাহ রবিবারে ছিল জামাই ষষ্ঠী, বাট আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো সেলিব্রেশন হয় না। আমার মামার বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে আছে, বাট আমার বাপের বাড়িতে সেরকম কোনো উৎসব নেই আর কি, কারোর হয়নি। তো আমরা ছোটোবেলা থেকে দেখিনি, সো নেই। আর আমার বাপের বাড়িতে অন্য একটা ধরনের উৎসব পালিত হয়। তো আজকে আমাদের জামাই ষষ্ঠীর সেলিব্রেশন আছে। তো চলুন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমরা যাচ্ছি লঞ্চে করে ওই পারে। সামনে দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজ, আর গঙ্গার উপর দিয়ে চলছে লঞ্চটা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ওয়েদারটা ভীষণ গরম ছিল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু লঞ্চে ওঠার পর দেখি ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছিলো আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো খুব আনন্দ নিয়ে যাচ্ছিলাম। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে একসাথে সবাই মিলে, আবার কবে সময় হয় না হয়, বাট এই ছোট ছোট এক একটা অকেশান থাকে যেখানে একসাথে সবাইকে পাওয়া যায়, আনন্দ করা যায়। দেখতে দেখতে আমরা চলে এলাম ভূতের রাজা দিলবরের হাতিবাগানের আউটলেটটায়। তো এখানকার অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর, বাইরেটাও বেশ ফটোজেনিক। আর এর আগেও আমি একবার এখানে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়ার বেশ ভালো, বাট একটু কস্টলি খাওয়া দাওয়া। তো যাই হোক, সেসব আমার ভাবার কথা নয়। মা যেহেতু তার জামাইকে খাবে বলেছে এই রেস্টুরেন্টেই, তো আমরা চলে এসেছি। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার আগে অবশ্যই জামাইকে আশীর্বাদ পর্বটা সেরে নিতে হবে। তো মা বলে যে কোনো দিনই আশীর্বাদ করা যায়, আশীর্বাদের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকে না। তো এখানে দইয়ের ফোঁটা আর ধান দুপুর দিয়ে মন ভরে আশীর্বাদ করে নিচ্ছে। ছোটোবেলায় মা আমাদের জন্মদিনও এরকম আশীর্বাদ করে খাওয়া দাওয়া করাতো। তো সেক্ষেত্রে সেটা বাড়িতেই খাওয়া দাওয়া হতো, বাবা মা ঠাকুমা সবাই আশীর্বাদ করতো। আর এই যে চলে এসেছে এখানে জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া আমাদের খুবই ভালো লেগেছিল। আর এই যে আমরা সকলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি, মন ভরে গল্প করেছি, বেশ সুন্দরভাবে দিনটিকে উপভোগ করেছি। আমাদের জামাই ষষ্ঠীর খাবার জমজমাট। কেমন লাগলো বলো? জামাই খুবই ভালো, খুবই ভালো লাগলো। এই যে জামাই শাশুড়ি আর এই যে ভাই, খুব ভালো, খুব এনজয় করলাম। অনেকদিন পর এলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো আমরা ভেবেছিলাম কিছু সিনেমা দেখব, বাট গিয়ে দেখি সিনেমার শো অনেক দেরিতে, তাই সবাই মিলে আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো এইটুকুই ছিল আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন। আপনাদের কিরম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।